আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রদিনী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? জানালার বাইরে কি বাতাসে ধরনটা একটু বদলে গেছে বলে মনে হয়? ক্যালেন্ডারের পাতা উল্টালে কি হৃদয় স্পন্দন একটু বেড়ে যায়? হ্যাঁ, ঠিক ধরেছেন। রহমতের বসন্ত, আমাদের প্রাণের মাস রমজান করা নার্সে দরজায়। সুবহানাল্লাহ। রমজান মানেই তো প্রশান্তি, রমজান মানেই জান্নাতের হাতছানি। কিন্তু সত্যি করে বলুন তো, রমজান আসার কথা শুনে আপনার মনে প্রথম কোন চিন্তাটা আসে? ইফতারিতে কি বানাবো? ঈদের কেনাকাটা কবে করব? নাকি কাজের মেয়েটি ছুটিতে গেলে একা সব সামলাবো কি করে? আমরা নারীরা এমনই, আমাদের সংসার, সন্তান, স্বামী, শ্বশুর, শাশুড়ি এসবের চিন্তায় নিজেদের আখিরাতের কথা ভাবার সময়টুকুও অনেক সময় পাই না। প্রতি বছর রমজান আসে আবার চলে যায়। ঈদের দিন আমাদের অনেকের মনে হয়, ইস, এই রমজানটাও ঠিকমতো কাজে লাগাতে পারলাম না। না হলো ঠিকমতো তেলাওয়াত, না পারলাম তাহাজ্জুদের চোখের পানি ফেলতে। কিন্তু ও দিনই বোন, এ আফসোস আর কতদিন? আমরা কি পারি না এবারে রমজানটাকে আমাদের জীবনের সেরা রমজান বানাতে? আর সেই সেরা রমজানের জন্য প্রয়োজন একটি সেরা প্রস্তুতির। আর সেই প্রস্তুতির নামই হলো শাবান মাস। আজকের এই ভিডিওতে আমরা গল্পে গল্পে জানব কিভাবে একজন মুসলিম নারী, সে গৃহিণী হোক, ছাত্রী হোক কিংবা কর্মজীবী হোক, এই শাবান মাসকে কাজে লাগিয়ে রমজানের জন্য নিজেকে প্রস্তুত করবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা আপনার রমজানের রুটিন বদলে দেবে। শাবান মাসকে বলা হয় রমজানের প্রবেশদ্বার, কিন্তু দুঃখজনক হলো আমাদের সমাজের একটা বড় অংশ এই মাসটিকে অবহেলায় কাটিয়ে দেয়, অবহেলা করে থাকে। ওই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে কতটা গুরুত্ব দিতেন তা কি আমরা জানি? উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে শাবান মাসে যত বেশি রোজা রাখতে দেখি, অন্য কোনো মাসে তা দেখি না। এর কারণ কি? নবীজি উত্তর দিলেন, এটি রজব মাস এবং রমজানের মধ্যবর্তী এমন একটি মাস যে সম্পর্কে মানুষ উদাসীন থাকে, অথচ এটি এমন একটি মাস যেই মাসে বান্দার আমল সমূহ আল্লাহর দরবারে উঠানো হয়। তাই আমি ভালোবাসি যে আমার আমলগুলো রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছুক। সুনানে নাসাই। লক্ষ্য করুন দিনী বোন, নবীজি বলেছেন মানুষ উদাসীন থাকে, আমরাও কি আজ উদাসীন নই? বিখ্যাত আলেমগণ বলেন, রজব হলো বীজ বপনের মাস, শাবান মাস হলো গাছে পানি দেওয়ার মাস, আর রমজান মাস হলো ফসল কাটার মাস। এখন আপনিই বলুন, শাবান মাসে যদি আপনি ইবাদতের গাছে পানি না দেন, অর্থাৎ অভ্যস্ত না হন, তবে রমজানে হুট করে কি ফসল ঘরে তুলতে পারবেন? পারবেন না। রমজানের শরীর ও মনকে ইবাদতের জন্য তৈরি করার এখনই সেরা সময়। আসুন এবার সরাসরি কাজের কথায় আসি। এই শাবান মাসে আমাদের ইবাদতের রুটিন কেমন হবে? এক, নফল রোজার অভ্যাস। পুরো শাবান মাস রোজা রাখা জরুরি নয়, তবে নবীজি এই মাসে অধিক হারে নফল রোজা রাখতেন। সপ্তাহে অন্তত সোম এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করুন। এতে দুইটি লাভ হবে। এক, সুন্নাহ আদায় হবে। দুই, দীর্ঘ 11 মাস পর রমজানের রোজার জন্য আপনার শরীর প্রস্তুত হবে। হুট করে রমজানে রোজা রাখলে যে মাথা ব্যথা বা দুর্বলতা লাগে, সেটা আর লাগবে না ইনশাআল্লাহ। দুই, পবিত্র কোরআনের সাথে বন্ধুত্ব। অনেকেই ভাবেন রমজান আসুক তারপর কোরআন খতম শুরু করব, তারপর কোরআন পড়ব। এটা ভুল ধারণা। ওয়াতলিটরা যেমন মূল ধরে রাখে, ওয়ার্ম আপ করেন, আপনাকেও এখন ওয়ার্ম আপ করতে হবে। প্রিয় বোন, আপনার কি কোরআন পড়তে কষ্ট হয় বা অনেক দিন পড়া হয় না?
আজই এই মুহূর্তে কোরআনটা খুলুন, প্রতিদিন মাত্র 2 পৃষ্ঠা করে পড়ুন, অর্থসহ পড়ার চেষ্টা করুন। এই মাসে তেলাওয়াতের অভ্যাস করলে রমজানে ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত করা আপনার জন্য সহজ হয়ে যাবে। 3, খেয়াল করে শুনবেন, ফরজের ঘাটতি পূরণ এবং নফল নামাজ। রমজানে আমরা তারাবি পড়ব, তাহাজ্জুদ পড়ব, কিন্তু যার 5 ওয়াক্ত ফরজ নামাজেই ঠিকমতো মনোযোগ আসে না, তিনি কি হুট করে দীর্ঘ নামাজে দাঁড়াতে পারবেন? তাই এই শাবানে ফরজ নামাজগুলো আউয়াল ওয়াক্তে অর্থাৎ সময়ের শুরুতে পড়ার চেষ্টা করুন। ধীরে ধীরে সুন্নাহ ও নফল নামাজ আপনি বাড়ান। নামাজে রুকু ও সেজদায় একটু বেশি সময় দিন। 4 নম্বর, দোয়ার তালিকা তৈরি করুন। এটা আমার খুব প্রিয় একটি কাজ। রমজানে কবরিয়তের মাস, তাই ইফতারের আগে বা তাহাজ্জুদে হাত তুলে আমরা অনেক সময় ভুলে যাই কি চাইবো। তাই এই শাবান মাসে একটা ডায়েরি কিনুন। আপনার দুনিয়া ও আখিরাতের যা 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 প্রয়োজন, স্বামীর হেদায়েত, সন্তানের নেক হায়াত, সংসারের শান্তি, নিজের গুনাহ মাপ, সব লিখে রাখুন, লিখে ফেলুন। এই তালিকা ধরে এখন থেকে দোয়া শুরু করুন। ইবাদত তো হলো, কিন্তু পাত্র যদি ছিদ্র থাকে তাহলে কি পানি ধরে রাখা যায়? যায় না। তেমনি আমাদের অন্তর যদি হিংসা, বিদ্বেষ আর গুনাহ দিয়ে ভরা থাকে, তবে রমজানের রহমত সেখানে জমা হবে না। মনে রাখবেন, শাবান মাস হলো মুহাসাবা বা আত্মপর্যালোচনার মাস। হানাফি মাযহাব সহ সমস্ত হকপন্থী আলেমগণ একমত যে আল্লাহর সাধারণ ক্ষমা পাওয়ার প্রধান শর্ত হলো শিরক এবং হিংসা থেকে মুক্ত থাকা। হাদিসে এসেছে, মধ্য শাবানের রজনীতে অর্থাৎ শবে বরাতে মহান আল্লাহ তাআলা, মহান রব, মুশরিক এবং হিংসুক ছাড়া সব সৃষ্টি জগৎকে ক্ষমা করে দেন। ইবনে মাজাহ শরীফের হাদিস। প্রিয় বোন, বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করুন, কারো প্রতি কি আপনার মনে ক্ষোভ জমে আছে? কোনো রাগ জমে আছে? আত্মীয়র সাথে কি কথা বলা বন্ধ? শাশুড়ি বা ননদের কোনো কথায় কি মনে কষ্ট চেপে রেখে আপনি জিদ ধরে আছেন? আল্লাহর ওয়াস্তে এই শাবান মাসে তাদের ক্ষমা করে দিন, তাদের ক্ষমা করে দিন। ফোনটা হাতে নিন, একটা সালাম দিন, সম্পর্ক জোড়া লাগান। আপনি যদি মানুষকে ক্ষমা না করেন, মাফ না করেন, তাহলে আল্লাহর কাছে কিভাবে আপনি ক্ষমার আশা করবেন? আর হ্যাঁ, জিহিবাকে সংযত করার চেষ্টা করুন। আজ থেকে শুরু করতে হবে। গীবত, পরনিন্দা, অপ্রয়োজনীয় আড্ডা এগুলো রোজার রোজার স্বভাব পুড়িয়ে ছাই করে দেয়। এখন থেকে সংকল্প করুন, আমি কারো নামে বদনাম করব না এবং শুনবো না। এবার আসি আমাদের নারীদের খুব প্র্যাকটিক্যাল কিছু বিষয়ে। যারা সংসার সামলায়, রমজান এলে আমাদের কাজের চাপ 3 গুণ বেড়ে যায়। অনেকে বলে থাকেন সাহারি, ইফতারি, রাতের রান্না সব মিলিয়ে ইবাদতের সময় পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই স্মার্ট গৃহিণীর মতো শাবান মাসে আমাদের সংসারের কাজগুলো গুছিয়ে নিতে হবে। একে বলা যায় টাইম ম্যানেজমেন্ট ফর রমজান। এক, রান্নার প্রস্তুতি। শাবান মাসের শেষ দিকে আপনি পুরো মাসের জন্য আদা রসুন পেস্ট করে রাখতে পারেন, পেঁয়াজ বেরেস্তা করে রাখতে পারেন। প্রিয় দর্শক, যেসব ইফতার আইটেম ব্রোজন করা যায়, যেমন ছোলা সিদ্ধ, কাবাব, রোল, সেগুলো এখনই বানিয়ে ফ্রিজে রেখে দিন। এতে রমজানের আসর থেকে মাগরিবের সময় যে মহামূল্যবান সময়, সেটা আপনি কিচেনে না কাটিয়ে জায়নামাজে কাটাতে পারবেন। 2, ঈদের কেনাকাটা। অবাক হচ্ছেন, ভাবছেন রমজান এলো না, এখনো ঈদের কেনাকাটা কেন করব? রমজানের শেষ 10 দিন হলো নাজাতের সময়, লাইলাতুল কদর খোঁজার সময়। অথচ এই সময়ে আমরা মার্কেটে ঘুরি, ভিড়, ধাক্কাধাক্কি, পর্দার খেলাপ সব সময় সব হয় এই শেষ 10 দিনে। তাই বুদ্ধিমান বোনেরা তাদের নিজেদের এবং বাচ্চাদের প্রয়োজনীয় কেনাকাটা শাবান মাসেই সেরে ফেলেন, যাতে রমজানে পূর্ণ মনোযোগ ইবাদতে দেওয়া যায়। 3, ঘর বাড়ি পরিষ্কার ও ঘর ঝাড়পোছ, ফ্যান পরিষ্কার বা বাড়ি কাজগুলো এখন থেকে অল্প অল্প করে সেরে ফেলুন, রমজানে যেন শরীর খুব ক্লান্ত না থাকে। 4, শিশুদের প্রস্তুতি। বাচ্চাদের মানসিকভাবে প্রস্তুত করুন, তাদের নিয়ে ঘর সাজাতে পারেন, তাদের
রমজানে গল্প শুনান, ছোটদের জন্য রমজান ক্যালেন্ডার বানাতে পারেন, এতে তারা রোজা ও ইবাদতের প্রতি আগ্রহী হবে। বোনদের জন্য কিছু জরুরি মাসালা ও স্বাস্থ্য টিপস না বললেই নয়। কাজা রোজা, গত রমজানের কোনো কাজা রোজা কি আপনার বাকি আছে? হানাফি মাযহাবের মতে পরবর্তী রমজান আসার আগেই গত বছরের কাজা রোজা আদায় করে নেওয়া, এটা হচ্ছে ওয়াজিব। যদি এখনো বাকি থাকে তবে শাবানের এই দিনগুলোতেই সেগুলো আদায় করে নিন। আপনি কাজা রোজা আদায় করুন, কোনোভাবেই কাজা রোজা গাড়ে নিয়ে নতুন রমজান শুরু করবেন না। নতুন রমজান শুরু করবেন না মাসিক বা পিরিয়ডকালীন পরিকল্পনা। রমজানে পিরিয়ড হলে অনেক বোন মন খারাপ করেন, ভাবেন আমার এবাদত সব শেষ। না বোন, পিরিয়ড আল্লাহ তাআলার প্রদত্ত একটি প্রাকৃতিক বিষয়। এই সময় নামাজ রোজা মাফ, কিন্তু এবাদত মাফ নয়। আপনি এই দিনগুলোর জন্য আলাদা রুটিন করুন, আলাদা নিয়ম করুন, বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন, দুরূদ শরীফ পাঠ করুন, দোয়া এবং বাংলা বা তাফসীর সহ কোরআন শুনুন। কোরআন শুনতে পারেন, কোনো সমস্যা নেই। শারীরিক সেকাফ, যাদের গ্যাস্ট্রিক ডায়াবেটিস বা প্রেশার আছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধের সময়সূচি ঠিক করে নিন রমজানের আগেই। শরীর সুস্থ থাকলে মনে রাখবেন এবারও তো মন বসবে। যাওয়ার আগে কিছু সতর্কবার্তা। শাবান মাসকে কেন্দ্র করে সমাজে কিছু ইবাদত চালু হয়েছে বা ভুল ধারণা প্রচলিত আছে। অনেকে শবে বরাতে হালুয়া রুটি বা আতশবাজি ফাটানোকেই ইবাদত মনে করেন। মনে রাখবেন ইসলামে উৎসবের নামে বাড়াবাড়ির কোনো স্থান নেই। এই রাতে ইবাদত করা ব্যক্তিগত আমল। দল বেঁধে মসজিদে ভিড় করা, আলোকসজ্জা করা, এগুলো সুন্নাহ সম্মত নয়। আপনি করতে পারেন, আপনার একান্ত ইচ্ছা। আমরা হানাফি মাযহাব অনুসরণ করি। মাযহাব আমাদের বাড়াবাড়ি শেখায়নি। আবার অনেকে শাবান মাসের 15 তারিখের পর রোজা রাখাকে হারাম মনে করেন। হানাফি মাযহাবে এটা হারাম নয়, তবে যদি কেউ দুর্বল হয়ে পড়ার আশঙ্কা করেন তবে রমজানের 1-2 দিন আগে রোজা না রেখে শক্তি সঞ্চয় করাই উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের সম্মানে এবং প্রস্তুতির জন্য শেষের দিনগুলোতে রোজা বিরতি দিতেন, যদি সেটা তার নিয়মিত অভ্যাসের অংশ না হয়। প্রিয় বোন আমার, ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। শাবান মাস চলে এসেছে, বালুর ঘড়ির মতো সময় ফুরিয়ে আসছে। আপনি কি প্রস্তুত মেহমানকে বরণ করতে, নাকি অবহেলায় এই সুযোগটাও আপনারা হারাবেন? আসুন না আজ এই মুহূর্তে থেকেই নিয়ত করি, আল্লাহকে বলি, হে আল্লাহ, এইবারের রমজানকে আমার জীবনের মাগফিরাতের উসিলা বানিয়ে দাও, আমাকে পৌঁছে দাও রমজান পর্যন্ত। আমার এই কথাগুলো যদি আপনার হৃদয়ে একটু নাড়া দিয়ে থাকে তবে আজই একটি খাতা কলম নিয়ে বসে পড়ুন। আপনার নিজের সংসারের এবং ইবাদতের প্ল্যানটা সাজিয়ে ফেলুন। ভিডিওটি আপনার মা বোন বান্ধবী বা ননদের সাথে শেয়ার করুন। কে জানে হয়তো আপনার একটি শেয়ারের কারণে অন্য কোনো বোন রমজানের প্রস্তুতি নেওয়ার অনুপ্রেরণা পাবে, সুযোগ পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শাবান মাসে গুরুত্ব দেওয়া, শাবান মাসে বেশি বেশি করে নফল রোজা রাখা, জিকির আজকার করা, দুরূদ শরীফ পড়ার, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।